বন্ধুরা, বৃষ্টির সকাল সকাল দেখো বাজার থেকে এনেছে পুঁইশাক, কুমড়ো আর 2 রকম ডাল। আজকে হবে খিচুড়ি, মুসুরির ডাল আর মুগের ডাল। মুগের ডালটা আমি ভেজে একসাথে আবার মুসুরি ডালের সাথে ধুয়ে নিয়েছি। হাঁড়িতে আমি চাল ডালে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু লবণ। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট করে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি তোমাদের পাশে থাকবো। এই দেখো আলু খিচুড়িতে আমি একটু আলু দেবো, না হলে ভালো লাগে না। একটু আলু কেটে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু খুবই প্রিয় খাবার এটা। এই দেখো আমার চালটা ফুটে গেছিলো, এবার পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিয়েছি আর বেশ কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। খিচুড়ি হলে আর কিছুই লাগে না বন্ধুরা, আমার এত প্রিয়। এটা হতে হতে এদিকে পুঁই শাকটা আমি কেটে রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে এখানে আলু কুমড়ো কেটে নিয়েছি। চলো এবার খিচুড়িটা সম্বরা দিয়ে দেবো। কড়াইতে বেশ খানিক তেল দিয়ে দিয়েছি, গোটা লঙ্কা, তেজপাতা, জিরে আর আদাটা ভালো করে ভেজে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর সঙ্গে দেবো একটু ভাজা জিরের গুঁড়ি। জিরেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ি করে রেখেছিলাম। এই নামানোর আগে এই জিরে গুঁড়িটা দিয়ে দেবো। এটা সেন্টটা আমার খুবই ভালো লাগে, দিয়ে দেখবে খেতে ভালোই লাগবে। খিচুড়িটা হয়ে গেছে। আর এই দেখো পুঁই শাকটা আমি কড়াইতে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু হলুদ লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে আগে নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো গোটা তেজপাতা, দিয়ে দেবো জিরে, 5 ফোড়ন মিক্সড করে দেবো, আর দেবো আদা বাটা। শুধু আমি আদা বাটা দিয়েছি। আর ফেলে রাখা বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, যেহেতু আগে আমি লবণ দিয়েছিলাম। একটু হলুদ দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে সেদ্ধ করে রাখা পুঁই শাকটা দিয়ে নামিয়ে দেবো। তোমরা কে কে এইভাবে পুঁই শাক করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নিরামিষ পুঁই শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। বেশ এটা মাখা মাখা হবে, ঝোলটা শুকিয়ে যাবে, আমি নামিয়ে নেব। বৃষ্টির দিনে যদি এরকম খিচুড়ি, পুঁই শাক আর সঙ্গে যদি ডিম ভাজা থাকে তাহলে আর কি চাই বলো। চলো রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও কমেন্টে বলতে পারো।